লক্ষ্য করে বললেন কোনো কিছু বলা যাবে না, এক আল্লাহর পূজা করো আর এই তৌহিদের বাণী পাঠ করো। ও সোনার মানিকেরা, যত বলবেন ততই দিলে আনন্দ লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে টিভির মধ্যে গান শোনেন আর হাতের মধ্যে মোবাইলে গান শোনেন আর নায়ক নায়িকা দেখেন। একবার দুইবার তিনবার দেখলো ওই নায়ক নায়িকা ভালো লাগে না, নতুন নতুন নায়ক নায়িকা চায়, নতুন নতুন গান চায়। সোনার নবী 1500 বছর পূর্বে এই তৌহিদের বাণী দুনিয়ার মানুষের কাছে রেখে গেলেন। মুসলমানেরা ইমানদারেরা যত বলে ততই দিলে আনন্দ লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? ওগো, এই গান শুনে যারা পাগল হয়েছিলেন তারাই হয়েছিলেন মুসলমান। কি বলেন, কথা ঠিক না বেঠিক? সর্বপ্রথম কে গান শুনে মুসলমান হয়েছিলেন বলেন তো দেখি? এই তৌহিদের বাণী, এটা গান, আসমানি গান, আল্লাহর রহমতি গান। কে প্রথম মুসলমান হলেন? ও সোনার মানিকেরা, কথা বলতে হবে, কে প্রথমে এই বাণী গ্রহণ করেছিলেন? সোনার মানিকেরা রে, পুরা পুরুষেরা, রমণীদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তৌহিদের বাণী গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় স্টেপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই তৌহিদের বাণী গ্রহণ করে মুসলমান হলেন। আমরা সেই মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত গো আমরা? যে রাসূলের উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের ক্রন্দন ছিল, দরখাস্ত ছিল, আল্লাহ আমাদেরকে যদি নবী না করে আখেরি জামার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে সৃষ্টি করতেন, তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হতো। সোনার মানিকের আরে, আমার রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অন্য কোনো নবীদের উম্মত না করে আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে জীব জানোয়ার করে সৃষ্টি করতে পারতেন, বৃক্ষ লতা করে সৃষ্টি করতে পারতেন। কি বলেন, পারতেন না? পারতেন না। হাইওয়ান জন্তু করে সৃষ্টি করতে পারতেন, ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতেন। ও সোনার মালিকেরা, আমার আল্লাহ আমাকে আপনাদেরকে ভালোবেসে মুসলমান করে বিশ্ব নবীর উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো তুই এর চাইতে উন্নত মানের কোন পুরস্কার আমার আল্লাহ দরবার থেকে আশা করতে পারি কি? নবীরা সকলে আল্লাহর বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন। এত সত্য মনে প্রাণে শান্তি পান নাই বিশ্ব নবীর উম্মত হতে পেরে। আর আমার আল্লাহ আমাকে আপনাদেরকে রাজি এবং খুশি হয়ে সেই রাসূলের উম্মত করে জগতে পাঠিয়েছেন। এর চাইতে উন্নত মানের পুরস্কার আল্লাহর দরবার থেকে আশা করতে পারি? কি বলেন, পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই রাসূলের উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। বিলাল, হযরত বিলাল হাবশী দেশের লোক ছিল, বুঝেছেন তো? হাজী সাহেবরা দেখেছে, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে হাবশী দেশের লোকদের চেহারা কেমন। আমাদের দেশের লোক যদি কালো হয় তো কাটিং ভালো আছে, বলে না? বলে না? হাবশী দেশের লোক দেখতে কালো, কালো তো কালো কুচরি, চেহারা কোনো ডিল ডক নেই। এই বিলাল উমাইয়া বিন খালফের বাড়ির দাস ছিলেন, চাকর ছিলেন। তার পিতা বুড়া এবং মা রেবা, এরাও উমাইয়া বিন খালফের বাড়িতে একসময় গোলাম ছিলেন। পরবর্তীতে হযরত বেলালও এর বাড়ির গোলাম হলেন, চাকর হলেন। হযরত বেলাল গোলাম চাকর হওয়ার পরে একদিন সবার মুখে শুনতে পেলেন, ওগো মক্কার জমিনে একজন নবী এসেছে।